যে পথে জীবনযাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে, এমন পথ দেখাবার নাম হেদায়েত। কাজেই ক্ষণস্থায়ী শান্তি আর মুক্তির পথ দেখাবার নাম হেদায়েত নয়, চিরস্থায়ী শান্তি আর মুক্তির পথ দেখাবার নাম হেদায়েত। এই হেদায়েত দুই প্রকার। একটা হলো পথ দেখাইয়া দিয়া প্রতিজ্ঞা ছেড়ে দেওয়া, যে তোমারে পথ দেখাইয়া দিলাম, তুমি নিজ দায়িত্বে যাও। আর একটা হইল পথ চিনাইয়া দিয়া প্রতীককে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يرد الله أن يهديه يشرح صدره للإسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, তাতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। তাই আমাদের আগে বোঝা দরকার যে আল্লাহ কাকে হেদায়েত করতে চান, আর হেদায়েত জিনিসটাই বাকি। আর বোঝা দরকার যে কোনো মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি। এই তিনটা কথা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে আমাদের সকলের বোঝা দরকার। প্রথম কথা হলো, হেদায়েত কাকে বলে? কোরআন হাদিসের পরিভাষায় কাউকে চিরশান্তি আর চিরমুক্তির পথ দেখাবার নাম হলো হেদায়েত। যে পথে জীবনযাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যাবে, জীবনযাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে, এমন পথ দেখাবার নাম হেদায়েত। কাজেই ক্ষণস্থায়ী শান্তি আর মুক্তির পথ দেখাবার নাম হেদায়েত নয়, চিরস্থায়ী শান্তি আর মুক্তির পথ দেখাবার নাম হেদায়েত। এই হেদায়েত দুই প্রকার। একটা হলো পথ দেখাইয়া দিয়া প্রতিজ্ঞা ছেড়ে দেওয়া, যে তোমারে পথ দেখাইয়া দিলাম, তুমি নিজ দায়িত্বে যাও। আর একটা হইল পথ চিনাইয়া দিয়া প্রতীককে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। বুঝে থাকলে বলেন তো, প্রথম প্রকারটা বেশি সুবিধা না দ্বিতীয় প্রকারটা বেশি সুবিধা? দ্বিতীয় প্রকারটা বেশি সুবিধা। একজন অচেনা মানুষকে আপনি যদি একটা পথ দেখাইয়া তারা ছেড়ে দেন, যে এখন তুমি তোমার দায়িত্বে যাও, সে সামনে গিয়া পথ চলতে ভুলও করতে পারে।
আর একজন পথিককে যদি আপনি হাতে ধইরা গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যান, সে আর ভুল করার আশঙ্কা থাকে না। প্রথম প্রকারের হেদায়েত পথ দেখাইয়া পথিককে ছেড়ে দেওয়া, এই হেদায়েত আল্লাহ সমস্ত মানুষকেই করেন। এমন কোনো মানুষ নাই যাকে আল্লাহ প্রথম প্রকারের হেদায়েত করেন না। নমরুদকেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই প্রকারের হেদায়েত করছিলেন। ফেরাউনকেও আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই প্রকারের হেদায়েত করছিলেন। আবু জাহালকেও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই প্রকারের হেদায়েত করছিলেন। তাহলে প্রথম প্রকারের হেদায়েত আল্লাহ সবাইকে করেন, কাউকে বাদ দেন না, সবাইকে করেন। যে পথে জীবনযাপন করলে চিরকালের জন্য শান্তি এবং মুক্তি পাওয়া যাবে, সেই পথ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সব মানুষকেই দেখানো হয়। তারপরে একদল মানুষ দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থের লোভে এই পথে চলতে রাজি থাকে না। আল্লাহ পথ দেখান, কিন্তু দুনিয়ার স্বার্থের লোভে সে এই পথে চলতে রাজি না। যেমন আবু জাহালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পথ দেখাইছেন, দুনিয়ার স্বার্থে সে এই পথে চলতে রাজি না। ফেরাউনকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পথ দেখাইছেন, ফেরাউন দুনিয়ার স্বার্থের কারণে এই পথে চলতে রাজি ছিল না। নমরুদকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পথ দেখাইছিলেন, কিন্তু নমরুদ দুনিয়ার স্বার্থের কারণে পথে চলতে রাজি না। এদেরকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেন না। আরেক দল মানুষ আল্লাহ যখন নবীগণের মাধ্যমে অথবা আলেমগণের মাধ্যমে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখান, তখন দুনিয়ার সমস্ত তুচ্ছ স্বার্থ জলাঞ্জলি দিয়া এই পথে চলতে রাজি হইয়া যায়। এদেরকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেন। এই কথাটা বুঝলে আল্লাহ যে বলেছেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান, ওই কথাটা বোঝা সহজ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ যাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিতে চান, এরা কারা? যারা প্রথম প্রকারের হেদায়েত গ্রহণ করতে রাজি, আল্লাহ তাদেরকে দ্বিতীয় প্রকার হেদায়েত দান করতে রাজি। সমাজের বেশিরভাগ মানুষ প্রথম প্রকারের হেদায়েত গ্রহণ করতে রাজি হয় না, দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে। এই কারণে আল্লাহ এদেরকে দ্বিতীয় প্রকার হেদায়েত করেন না। খুব কম সংখ্যক মানুষ প্রথম প্রকারের হেদায়েত গ্রহণ করতে রাজি থাকে, আল্লাহ তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করেন। এর মানে হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। অন্তরের নূর তো দেখার জিনিস না, চোখে দেখার জিনিস না। কার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, এটা তো চোখে দেখা যায় না। তাই সাহাবায়ে কেরাম রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করলেন না, সেটা বুঝার উপায় কি?
জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে। যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। রাসূলের বর্ণিত আলামত তিনটা শুনলে, বুঝলে আপনারা প্রত্যেকেই টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই। প্রত্যেকেই টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই। যদি কেউ টের পান যে রাসূলের বর্ণিত আলামতের দ্বারা তো বোঝা গেল আমার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, যদি কেউ টের পান, তাইলে তার জন্য একটা সুসংবাদ আছে। দুঃসংবাদ আছে বলেছি না, সুসংবাদ। এই সুসংবাদটা না শুনে কেউ চলে গেলে ঠগা খাইবেন। সর্বশেষে আমি এই সুসংবাদটা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। কাদের জন্য সুসংবাদ? যারা রাসূলের বর্ণিত আলামত তিনটা শুনলে যারা টের পায় যে আমার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, তাদের জন্য একটা সুসংবাদ আছে। এবার আমরা বোঝার চেষ্টা করি আলামত তিনটা কি কি বলেছেন রাসূল। রাসূল বলেন, প্রথম আলামত হইল যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাদেরকে চিনার প্রথম আলামত হইল এরা দুনিয়ামুখী হবে না। এটা মনে রাখেন, যার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। সুদ খাওয়ার সুযোগ পাইলেও সুদ খাইবে না। ঘুষ খাওয়ার সুযোগ পাইলেও ঘুষ খাইবে না। মদ খাওয়ার সুযোগ পাইলেও মদ খাইবে না। গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলেও গাঞ্জা খাইবে না। চুরি করার সুযোগ পাইলেও চুরি করবে না। ডাকাতি করার সুযোগ পাইলেও ডাকাতি করবে না। গান শোনার সুযোগ পাইলেও গান শুনবে না। বাজনা শোনার সুযোগ পাইলেও বাজনা শুনবে না। কিসের আলামত? তার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে। তার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে। বুঝে থাকলে বলেন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোনো মুসলমানের সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, মানুষের সম্পদ জুড়ে দখল করে কিনা, গান শুনে কিনা, বাজনা শুনে কিনা? বলেন কিসের আলামত? তোমার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই। কিসের আলামত? তোমার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই। এই জন্য আগেই বলেছিলাম, রাসূলের বর্ণিত আলামতগুলি বুঝলে আপনারা টের পাবেন কার অন্তরে আল্লাহর নূর আছে আর কার অন্তরে নূর নাই। দেখেন তো টের পাওয়া যায় কিনা। এই হলো রাসূল বলেন, যার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে তাকে চিনার তিন আলামতের প্রথম আলামত। প্রথম আলামতটা হলো দুনিয়ামুখী হবে না। আর দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। যে যেখানে গিয়ে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়, সেখানে গিয়েই সে প্রমাণ দেয় যে তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। আল্লাহর হেদায়েতের নূর নাই। যত রকমের গুনার কাজ দুনিয়াতে চালু আছে, প্রত্যেকটা গুনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে, অন্যায়ভাবে এই গুনায় লিপ্ত হওয়ার চেষ্টা করবে না কে? যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজে কতগুলি গুনাহ এমনভাবে চালু